আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদের সকলকে শাকিরস লার্নিং বোর্ডে। আমি শাকির স্যার। চলো আজকে আমরা ইংলিশ থেকে বাংলা এবং বাংলা থেকে ইংলিশ কিভাবে অনুবাদ করতে হয় সেটি শিখি। দেখো বোর্ডে লেখা আছে নট বিকজ ডট ডট বাট বিকজ। সো এই বিষয়টি আমাদের অনেক শিক্ষার্থী জানে না, অনেকেরই অজানা। সো আজকে চলো আমরা ক্লিয়ার করি। নট বিকজ ডট ডট বাট বিকজ। দেখো এই নট বিকজ এবং বাট বিকজ এই দুটোই হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। তার মানে জোড়ায় জোড়ায় যে কনজাংশন ব্যবহৃত হয় তার নাম হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। সো নট বিকজ একটা অংশ, বাট বিকজ একটা অংশ। নট বিকজ এর অর্থ হচ্ছে এজন্য নয় যে, আর বাট বিকজ এর অর্থ হচ্ছে কিন্তু এজন্য যে। এটা দিয়ে আমরা কিভাবে ট্রান্সলেট করব বাংলা থেকে ইংলিশে, চলো আজকে আমরা সেটাই শিখি। দেখো প্রথমে আছে আমি তাকে ক্ষমা করেছিলাম। এটি একটি পূর্ণাঙ্গ বাক্য, একটা ইন্ডিপেন্ডেন্ট বাক্য যেখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং অবজেক্ট আছে। তোমার কাজ হচ্ছে এইটুকুনকে আগে ট্রান্সলেট করা, যে আমি তাকে ক্ষমা করেছিলাম। তার মানে দেখো এখানে আমি সাবজেক্ট লিখো আই, এরপরে দেখো ক্ষমা করেছিলাম। এখানে যদি দেখি লাম, আমরা জানি বাংলা ক্রিয়া শেষে যদি লাম থাকে সেটি পাস্ট ইনডেফিনিট বা সিম্পল টেন্স হয়। সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো পাস্ট ইনডিফিনিট এর গঠন হচ্ছে সাবজেক্টের পরে ভিডু। ক্ষমা করেছিলাম এটার ভিডু হচ্ছে ফরগেট, হচ্ছে ক্ষমা ভুলে যাও, সরি। ফরগিভ হচ্ছে ক্ষমা করা, ফরগিভ এর পাস্ট হচ্ছে ফরগেভ। ঠিক আছে, আমরা লিখবা আই ফরগেভ, আই ফরগেভ। আমি ক্ষমা করেছিলাম কাকে? এই যেখানে তাকে, সো হিম। দেখো এই বাক্যটি কিন্তু আমরা ইংলিশ করে ফেললাম আই ফরগেভ হিম, আমি তাকে ক্ষমা করেছিলাম। এরপরে দেখো কি আছে, এরপরে আছে এজন্যে নয় যে, এজন্যে নয়, এরপর হচ্ছে যে। আমরা জানি এজন্যে নয় যে ইংলিশ হচ্ছে নট বিকজ। সো তোমার কাজ এখন এখানে লেখা নট বিকজ। ঠিক আছে, নট বিকজ। এরপরে দেখো কি আছে, সে ছিল ধনী। তুমি তাকাও যে এখানেও এটি কিন্তু একটি স্বাধীন বাক্য, সে ছিল ধনী। এটা কন্টেন্স, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি একজন ব্যক্তি নিজে ছিল বোঝালে সেটি পাস্ট ইনডিফিনিট হয়। যেমন নিজে নিজে ছিল, আমি ছিলাম, সে ছিল, তারা ছিল, এই অর্থে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সো এখানে সাবজেক্ট হচ্ছে সে, তার মানে শি, ওকে, বা হি। তুমি মানে যেহেতু আমি হিম লিখেছি, সো আমাদের এখানে আর শি দেওয়ার দরকার নেই, আমরা পুরুষ নেই, আমরা হি নিলাম, হি। আচ্ছা এরপর দেখো ছিল, তার মানে ওয়াজ। এরপরে ধনী, অবজেক্ট হচ্ছে ধনী মানে রিচ। দেখো আই ফরগেভ হিম নট বিকজ হি ওয়াজ রিচ। আমাদের এইটুকুনের কাজ শেষ। এরপরে কি আছে, কিন্তু এজন্য যে। আমরা জানি কিন্তু এজন্য যে অর্থ হচ্ছে বাট বিকজ। সো তোমার এখন কাজ হচ্ছে এখানে লেখা বাট বিকজ, বাট বিকজ। বাট বিকজ এর পরে কি আছে, সে ছিল বৃদ্ধ। সেম কেস, যে আমরা একটু আগে বলেছি নিজে নিজে ছিল বোঝাতে পাস্ট ইনডিফিনিট। তার মানে হি ওয়াজ ওল্ড। দেখো অনেক বড় বাক্যগুলোকে আমরা অনায়াসে ট্রান্সলেট করে ফেললাম। সো আজকের ভিডিওতে নট বিকজ বাট বিকজ এর ব্যবহার দিয়ে তোমাকে ট্রান্সলেট করে শিখালাম, এবং তোমরা জানলা নট বিকজ বাট বিকজ হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। সো তোমাদের কাজ হচ্ছে যে তোমরা এটা বুঝে এরপরে তুমি নিজে নিজে নট বিকজ বাট বিকজ এর সাহায্য নিয়ে তুমি কয়েকটি বাক্য বাসায় তৈরি করো, এক্সারসাইজ করো, এই বিষয়ে তুমি দক্ষ হয়ে যাও। তুমি যত পারো, মানে দ্য মোর ইউ ক্যান, তুমি যত পারো তুমি এক্সাম্পল তৈরি করো। সবসময় সহজ সহজ বাক্য তৈরি করার চেষ্টা করবো, এটা তোমাকে খুব ইফেক্টিভ দিবে। তুমি তৈরি করো, তুমি লিখবা আমি মেয়েটিকে ভালোবেসেছিলাম এজন্য নয় যে সে ছিল সুন্দরী, কিন্তু এজন্য যে সে ছিল ভদ্র। সো এইভাবে তুমি বানাও।